1 থেকে 17তম নিবন্ধনধারী শিক্ষকদের জন্য একটি সুখবরের বিষয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করছি। এটা হলো বিশেষ নাকি ষষ্ঠ, কোন বিজ্ঞপ্তিটা এখন আগে হবে, এই নিয়ে ডেইলি ক্যাম্পাস একটি প্রতিবেদন লিখেছে। এই প্রতিবেদনে ডেইলি ক্যাম্পাস লিখেছে, শিক্ষক সংকট দূর করার জন্য 1 থেকে 17তম নিবন্ধনধারীদের জন্য বিশেষ গণবিজ্ঞপ্তি প্রস্তাব করা হয়েছে। এই প্রস্তাবনা প্রধান উপদেষ্টা দপ্তরে রয়েছে। সম্মতি পেলে শিক্ষক নিয়োগের বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। তবে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ না করে দ্রুত ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশের দাবি করেছে 18তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষায় অংশগ্রহণকারীগণ, যাদের এখনও রিটেনের রেজাল্ট হয়নি। রিটেনের রেজাল্টের পর ভাইবা হবে, তারপরে ফল প্রকাশ হবে। এটা একটা দীর্ঘস্থায়ী পরিকল্পনা। অতএব 18তম নিবন্ধনধারীদের জন্য এখানে কোনো শঙ্কার বিষয় নয়। এছাড়াও ডেইলি ক্যাম্পাস শিক্ষা মন্ত্রণালয় এবং বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ NTCR একাধিক সূত্র দ্য ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছে, অক্টোবর মাসে 18তম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষা শুরু হতে পারে। মৌখিক পরীক্ষা গ্রহণ এবং চূড়ান্ত ফল প্রকাশ করতে কমপক্ষে 3 মাস সময় লাগবে। এছাড়াও শূন্যপদের তথ্য সংগ্রহ, সেটি যাচাই বাছাই করতে আরও অন্তত 1 মাস সময় লাগতে পারে। ফলে চলতি বছরের শেষ দিকে অথবা আগামী বছরেই। বন্ধুরা, এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনার মতামত কমেন্ট বক্সে লিখুন এবং একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন। ধন্যবাদ। এবং যদি বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয় তাহলে এই শিক্ষক সংকট দূর হবে বলে আশা প্রকাশ করেছে। প্রধান উপদেষ্টার সম্মতি পেলে অক্টোবরের শেষ দিকে অথবা নভেম্বরের শিক্ষক নিয়োগের বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের পরিকল্পনা রয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের। ফলে স্বাভাবিকভাবেই ষষ্ঠ গণবিজ্ঞপ্তির আগেই বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশিত হবে। বিশেষ গণবিজ্ঞপ্তি বিষয়ে জানতে চাইলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব বেসরকারি মাধ্যমিক মোহাম্মদ রবিউল ইসলাম দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, প্রধান উপদেষ্টা এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। এর বেশি কিছু সে বলতে পারে না বা বলা সম্ভব নয়। এদিকে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশিত হলেও 18তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষায় অংশ নেওয়া প্রার্থীরা ক্ষতিগ্রস্ত হবে না বলে জানিয়েছে NTCR। সংস্থাটি জানিয়েছে যে শিক্ষকের পদ জানিয়েছে যে বর্তমানে বেসরকারি স্কুলগুলোতে প্রায় 80,000 শিক্ষকের পদ শূন্য রয়েছে। বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশিত হলে অল্প কিছু প্রার্থী চাকরি হবে, অধিকাংশ পদ ফাঁকাই থাকবে। এই পদগুলো ছাড়া শিক্ষা প্রতিষ্ঠানে নতুন করে শূন্য হওয়া পদগুলোর তথ্য সংগ্রহ করা হবে। ফলে 18তম নিবন্ধনের পরীক্ষার্থীদের ক্ষতি হওয়ার সম্ভাবনা একান্তই কম বলে জানিয়েছে। এ বিষয়ে NTCR এর সদস্য শিক্ষাতত্ত্ব ও শিক্ষামান মোহাম্মদ নুরে আলম সিদ্দিকী দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, 18তম নিবন্ধনের জন্য নতুন করে শূন্য পদের তথ্য সংগ্রহ করা এবং প্রার্থীদের মৌখিক পরীক্ষা শুরুর পর এই কার্যক্রম চালানো হবে। কাজেই বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশিত হলে 18তম নিবন্ধনের প্রার্থীরা কোনোভাবেই ক্ষতিগ্রস্ত হবে না। জানা গেছে, শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে 17তম নিবন্ধনের 35 ঊর্ধ্বরা, 1 থেকে 12তম নিবন্ধনধারীরা এবং 13 থেকে 14তম নিবন্ধনধারীরা একাধিকবার NTCR এর কার্যালয়ে এসেছে। 1 থেকে 12তম ও 13-14তম নিবন্ধনধারীরা লাগাতার কর্মসূচি পালন করেছে। এর প্রেক্ষিতে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রস্তাব করে NTCR এর এই প্রস্তাবনা প্রধান উপদেষ্টার কার্যালয়ে পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এ থেকে আসলে বোঝা যায় যে 1 থেকে 17তম নিবন্ধনধারী শিক্ষকগণের হয়তো খুব দ্রুতই একটি সুখবর পেতে যাচ্ছে, যে সুখবরের মাধ্যমে তাদের এতদিনের দীর্ঘদিনের প্রতীক্ষা, দীর্ঘদিনের অপেক্ষার যে প্রহর তারা গুনতেছিল তার একটা ভালো ফলাফল পাবে। আমরাও রবের কাছে প্রার্থনা করি যে 1 থেকে 17তম নিবন্ধনধারীদের প্রত্যেকের যেন হালাল রিজিকের ব্যবস্থা আল্লাহ। বন্ধুরা, এই ধরনের শিক্ষামূলক পোস্ট সর্বশেষ
খবর জানতে আমাদের চ্যানেলটির সাথে থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন। তাহলে সর্বশেষ শিক্ষামূলক খবরগুলো আপনার নোটিফিকেশনে চলে যাবে এবং আপনি সর্বশেষ খবরটি জানতে পারবেন। ধন্যবাদ।